সম্ভবত কোনো আড়াল থেকে মার্শাল গ্রেনেড ছুঁড়েছেন। সেটি এসে লেগেছে হাঙরটার চোখে। অর্জুন দ্রুত নীল ঢেউ এড়িয়ে একটা পাথরের আড়ালে পৌঁছে মুখ ফিরিয়ে বন্দুকে গ্রেনেড ভরতে ভরতে হতভম্ব হয়ে গেল। হাঙরটার পেটে জোর লাগেনি, আর ওটা দুটো স্টিলের পাত ছাড়া কিছুই নয়। ওটা হাঙর নয়, ডুবো জাহাজ বা ডুবো নৌকো, যাকে হাঙরের আদল দেওয়া হয়েছে। ব্যাপারটা বুঝতে পারা মাত্র অর্জুন হাঙর মনে হওয়া যানটির খোলা পেট লক্ষ্য করে বন্দুকের ট্রিগার টিপল। ধাতব পাতে তৈরি পেট আরো নড়বড়ে হয়ে গেল। কিন্তু এবার কি করণীয়? ওই বিশাল হাঙর মার্কা ডুবোজাহাজটির পেটে নিশ্চয়ই মানুষ আছে। শব্দ তরঙ্গ শুষে নেওয়া জলে একই কাঁপল। শুধু হাঙরের মুখটা বন্ধ হল এবং প্রায় অর্জুনের 10 হাত দূরে এসে ওটা গতি থামিয়ে দাঁড়িয়ে পড়ল। অর্জুন কাঁপা হাতে দ্বিতীয় গ্রেনেডটা বন্দুকে ভরল। তারপর মাস্কের আড়াল থেকে হাঙরটাকে লক্ষ্য করে চমকে উঠল। কোনো হাঙরের পেটের কাছে জোড়ার দাগ থাকে নাকি? তারপর হাঙরের মুখ থেকে একটা নীল ধারা ছিটকে ছড়িয়ে পড়তে লাগলো। মেঘের মতো ছড়িয়ে যাচ্ছে সবখানে। একটা মেঘ ধেয়ে আসছে অর্জুনের দিকেও। ওই নীল রঙা মেঘে মাছ বা কোনো জলজ প্রাণী ধরা পড়তেই মরে তলিয়ে যাচ্ছে। অনর্গল নীল ছড়াচ্ছে হাঙরটা। ওই নীল মানে বিষ। অর্জুন পাথরের আড়াল থেকে বেরিয়ে সাঁতার কাটার চেষ্টা করতেই সম্ভবত হাঙরটা তাকে দেখতে পেল।